দর্শক, কিছুটা উদ্বেগ উৎকণ্ঠার একটি খবর। নির্বাচনের প্রতিটি স্তরে ব্যাপকভাবে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনের ঘাটতি দৃশ্যমান। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান কথা বলছেন। নির্বাচনী সহিংসতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলে তার অভিমত। দর্শক, এই পর্যায়ে যদি এটি নিয়ন্ত্রণ করা না যায়, সম্ভবত এটা একটা পূর্বাভাস, ঝড়ের পূর্বাভাস, যে যদি এইভাবে চলতে থাকে তাহলে নির্বাচনের একদিন বা দুদিন আগে, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 8 তারিখ, 9-10, কাল 9 তারিখ 10, তার মানে আগামী 2 দিনের মধ্যে মনে করেন নির্বাচনের কেন্দ্রে কেন্দ্রে চেহারা কিন্তু বদল হয়ে যাবে, এলাকায় এলাকায়। অপেক্ষাকৃত যারা কম শক্তি সামর্থ্য আছে, যাদের অর্থ নেই, অস্ত্র নেই, তারা কিন্তু টিকতে পারবে না। যদি আজকের মধ্যেই, আমি বলবো যে ডেডলাইন আজকের মধ্যেই সেনাবাহিনী সমস্ত জায়গায়, পুলিশ, বিজিবি সমস্ত ফোর্স মোতায়েন করে যদি তারা কন্ট্রোলটা না নিতে পারে, এবং তাহলে যেটা হবে, প্রতিদ্বন্দ্বী অনেক প্রার্থী নির্বাচনী এলাকায় দাঁড়াতে পারবে না। শুধু তাই না, যখন তারা পিছু হটবে, ভোটাররাও কিন্তু সরে যাবে। আজকে দেখেন একটা নির্বাচন, প্রথম আলোরই একটা রিপোর্ট, যে ফিরে দেখা নির্বাচন 2024, এটা তো 25। আমি ও ডামির সাজানো ছকে ভোট করে 7 মাসের মধ্যে পতন। 7টা মাস মাত্র টিকতে পারছে আমি ডামি নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু এটা কিন্তু আমাদের ইতিহাসে থেকে গেল। কিন্তু আমরা করছি ত্রয়োদশ নির্বাচন, কিন্তু এমন একটা নির্বাচন এমন তারা আয়োজন করলো, 7 মাস তার মেয়াদ। কারণ কি? ওই যে ব্যাপক অনিয়ম এবং সাজানো পাতানো নির্বাচন কিন্তু টিকবে না। তো 15 বছরের এইরকম একটি পরিবর্তন, 16 বছর, তার মধ্যে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এইরকম পতন, এটা ঘটার পর যেটা 7 মাস মাত্র টিকলো, যদি আর একটা নির্বাচন যদি ওই কায়দায় হয়, যদি সেখানে শক্তির প্রাধান্য থাকে, ভোটাররা যদি মুক্তভাবে ভোট দিতে না পারে, ভোটের পার্সেন্টেজ যদি না থাকে, প্রতিদ্বন্দ্বীরা যদি মাঠে না থাকে, টিকতে না পারে, তাহলে কিন্তু মহা বিপর্যয়। এইটার মানে আপনি আর কোনোভাবে এটা পূরণ করতে পারবেন না। এমন বিশৃঙ্খলা পরিস্থিতি হবে, আমি আশঙ্কা করি তখন বিদেশি হস্তক্ষেপ অনিবার্য হয়ে যাবে। সুতরাং এই নির্বাচনটা ভালো করার মধ্য দিয়ে দেশকে ঐক্যবদ্ধ করা এবং রক্ষা করার একটা দৃঢ় কঠিন চ্যালেঞ্জ সামনে। এই যে প্রতিটা স্তরে ব্যাপকভাবে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা বলছে, এই যে টিআইবি বলছে, এবং নির্বাচন কমিশনের ঘাটতি দৃশ্যমান। এই ক্ষেত্রে নির্বাচন কমিশন সেটা পূরণ করতে পারছে না, তার ঘাটতিও দেখতে পাচ্ছে। টিআইবি তো আর এমনি বলেনি, তাদের সারা দেশে একটা নির্মোহ জরিপ আছে। সেই জরিপের ভিত্তিতে কার পক্ষে গেল, কার বিপক্ষে গেল, কোন দলের, এটা তারা দেখছে না। ইতিমধ্যে বলেছে যে, সেটার আবার ব্যাখ্যা দিচ্ছে দেখলাম অন্তর্বর্তী সরকার, 15 জন ইতিমধ্যে মারা গেছে। তো আমি মনে করি যে এটা হয়তো বিচ্ছিন্ন ঘটনাগুলো, সেটা এত বেশি ইম্প্যাক্ট পড়বে না। কিন্তু এই যে বলা হচ্ছে, যেমন ধরেন চট্টগ্রামে 16টা আসন, চট্টগ্রামে ধানের শীষ পাল্লার লড়াই, তবে উত্তাপ কম। উত্তাপ মানে কি? তার মানে যদি খুব প্রতিদ্বন্দ্বিতা মুখর না হয়, পার্টিসিপেশন না হয়, মানুষের উৎসাহ উদ্দীপনা না থাকে, তখনই কিন্তু ওই যে কেন্দ্র দখল, তখন কিন্তু শক্তির লড়াই হয়। এখন টিআইবির এই অবজারভেশনটা আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে রাত থেকেই টেক ওভার করতে হবে। একেবারে মার্শাল্লাহ যেভাবে হয়, কিন্তু ভয় ভীতি তো আর দেখানো যাবে না, তাহলে ভোটাররা যাবেই না কেন্দ্রে। মানুষকে একটা আস্থায় রেখে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা, সেনাবাহিনী, সমস্ত বাহিনীর যেই লক্ষাধিক বাহিনী নিয়োগের যে পরিকল্পনা,
সেটা আজকের থেকেই বাস্তবায়ন করে আস্থা জাগাইতে হবে, যাতে টিআইবি বলতে পারে যে না, একেবারে খুব টাইট অবস্থা। সেই পরিস্থিতিটা কিন্তু গড়ে তুলতে হবে, নতুবা আবার সেই আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দিকে চলে যাব। এটা যাওয়া মানেই হচ্ছে আর একটা বিধ্বস্ত নির্বাচন। লাস্ট যে নির্বাচনটা, যার মেয়াদ ছিল 7 মাস, আবার যদি আর একটা বিধ্বস্ত নির্বাচন হয়, সেটা কত মাস, সেটা কিন্তু গোনা শুরু হবে 12 তারিখের পর থেকেই। অতএব সাধু সাবধান।